দর্শক বন্ধুরা, ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে Redmi A4 5G স্মার্টফোনটি এবং এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশেও লঞ্চ হবে। আজকের রিভিউতে আমরা Redmi A4 5G স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। ফোনটির কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ইউজ করা হয়েছে 120 Hz রিফ্রেশ যুক্ত একটি IPS ডিসপ্লে, Qualcomm Snapdragon 4 Gen 2 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 4GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5160 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে এবং 18 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Redmi A4 5G স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে এবং ফোনের প্রাইস কত, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে একটি ইউজার ম্যানুয়াল, সিম এজেক্টর পিন, চার্জার এবং কাঙ্ক্ষিত ফোনটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি এই ফোনের বক্স কন্টেন্টে এগুলো থাকছে। ফোনটির লুক ও ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনের ব্যাক সাইডে গ্লাস্টিক ইউজ করা হয়েছে, গ্লাস এবং প্লাস্টিকের সমন্বয়ে। ব্যাক সাইডে সার্কেল শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনে পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে এই স্মার্টফোনের নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3D স্পিকার। বাম সাইডে থাকছে সিম ট্রে, যেখানে আপনার দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং ফোনটির উপরে থাকছে 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.88 ইঞ্চিসের একটি HD+ রেজুলেশনে একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 Hz এটি রিফ্রেশের সুবিধা, কোনো প্রকার প্রোটেকশন এখানে থাকছে না। এখানে HD+ দেওয়া হয়েছে, ফুল HD থাকছে না। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন এবং 120 Hz রিফ্রেশের থাকায় অবশ্যই স্মুথ একটি ফিল আপনারা পেয়ে যাবেন। ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন Android 14 এর সুবিধা, আপ টু 2 মেজর আপগ্রেডের সুবিধা থাকছে। Qualcomm Snapdragon 4 Gen 2 এর একটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটি একটি 5G চিপসেট এবং এই চিপসেট কিন্তু মোটামুটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোনে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো মোটামুটি PUBG ফ্রি ফায়ারের মতো গেমসগুলো কিন্তু লো গ্রাফিক্সে ভালোই খেলতে পারবেন। ফোনটি আপনারা দুটি RAM ROM ভেরিয়েন্টে পাবেন, সেটা হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এর UFS টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনে ব্যাক সাইডে ক্যামেরা সেকশন ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। যারা সেলফি লাভার রয়েছেন তার জন্য কিন্তু একটু হতাশ করবে, ফ্রন্টে 8 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেল ক্যামেরা দিলে আরেকটু ভালো হতো, বাট ফ্রন্টে কিন্তু মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। এছাড়া ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5160 mAh একটি ব্যাটারি, যেটি মোটামুটি ভালো একটি সাইজের ব্যাটারি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একদিন মতো খুব ভালো মতোই ফোনটিকে চালাতে পারবেন এবং এই ফোনের বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। ফোনটি সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো সব মিলিয়ে আমি বলবো যারা একটু কম প্রাইসের মধ্যে একটি 5G ক্যাটাগরি স্মার্টফোন কিনতে চান, প্রসেসরটা ভালো হবে, ক্যামেরা মোটামুটি হলেই চলবে, তাদের জন্য কিন্তু চোখ বন্ধ করে কিন্তু Redmi A4 5G স্মার্টফোনটি কিন্তু আপনারা কিনতে পারেন। তো এই ফোনটি যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, তো অবশ্যই বাংলাদেশে খুব শীঘ্রই জানুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং লঞ্চ হলে ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত ধারণা করা যাচ্ছে 15,000 টাকার আশেপাশে ফোনটির প্রাইসটি হতে পারে, যেহেতু 5G সুবিধা থাকছে। তো বাংলাদেশে অবশ্যই একটু ওভার প্রাইসেই লঞ্চ হয়, আপনারা অনেকেই জানি। তো সেক্ষেত্রে এই প্রাইস সেগমেন্টে ফোনটি কেমন লাগলো আপনার কাছে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।